আবু লাহাব আর তার বউ দুনিয়ায় আছে? তো আবু লাহাব আর তার বউ যেহেতু দুনিয়ায় নাই, তো সূরাও তো ওঠায় না, আমার কথা ওঠে নাই। কিয়ামত পর্যন্ত থাকবে না সূরা? থাকবে। কই যাদের সম্পর্কে আসছে তারা তো নাই। বোঝা গেল তারা নাই, ব্যক্তি আবু লাহাব আবু উম্মে জামিল নাই, কিন্তু এই চরিত্রের যারা আসবে কিয়ামত পর্যন্ত এই ধারা থাকবে। সূরাও আছে, এই ধারাও আছে, মানে কিয়ামত পর্যন্ত আবু লাহাবও আসবে, আবু লাহাবের বউরাও আসবে, শুধু নাম পাল্টাবে। কখনো পড়বে তাসলিমা, কখনো এইটা আরেকটা। তাসলিমাও একটা যুগের আবু লাহাবের বউ। এই বেটি তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার, পোলাপান ভালো করে বুঝ, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নেব, কার কি বলার আছে? আরে নাউজুবিল্লাহ, তাড়াতাড়ি পড়েন কেন মিয়া, রাখেন রাখেন। না না, আগের মতো না, এটা আসল, এটা হাকিকত। আমি তো কই বেটি ঠিকই কইছি। বেটির এই কথা বলার কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। ও ঠিকই বলছে যে হ্যাঁ, আমি যে কথাটা বললাম, কেন বললাম? কারণ আমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না। কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমার মুখ দিয়া মানুষের কথা বের হয় না, কুত্তার কথা বের হয়। তার মানে আমি দেখতে মানুষ, আসলে একটা কুত্তি। এই হলো এক ব্যাখ্যা। এটা আমাদের লাগবে না আজকে, আবার অন্য কোনো জায়গায় ফিট করা যাবে এই ব্যাখ্যা। আজকে যেটা লাগবে ওটা শুনে, সিরাতে মুস্তাকিম থেকে শয়তান দূরে সরায় কেন, কোরআন থেকে দূরে সরায় কেন, এটা বুঝা। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, বলেন বলেন আমার সাথে বলেন, উপরে উপরে, মাঝখানে কোরআন, মাঝখানে নিচে ইনসান, বলেন আবার, উপরে কোরআন রহমান, উপরে মাঝখানে নিচে। আল্লাহ যেন বলছেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে আর ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। কোরআন ঢুকবে তো রহমানের সাথে বান্দার সম্পর্ক হবে। কোরআন নাই, রহমানের সাথে বান্দার সম্পর্ক থাকবে না, তখন ব্যাঙ্গের মতো লাফায়া লাফায়া এদিক ওদিক যাইব না, সাইকেলও চালাইব না। এই হলো এক ব্যাখ্যা। কিসের? ওয়ালা উদিল্লান্নাহুমের। আল্লাহ আমি আপনার বান্দাকে পথভ্রষ্ট করব। কোন কোন মুফাসসির বলেছেন সূরা হামিম আস-সিজদায় 25 নম্বর আয়াতে আল্লাহ শয়তান সম্পর্কে যে সতর্কবাণী দিয়েছেন আমাদেরকে গোমরাহ করার দ্বারা, ওইটা উদ্দেশ্য। কোন কোন মুফাসসির বলেছেন সেটা কি? আল্লাহ বলেন, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ الآية। শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার এটা একটা পদ্ধতি। সেটা হচ্ছে শয়তান হারামের নাম পাল্টায়া, হারামের প্যাকেট পাল্টায়া, হারামকে বাজারজাত করার জন্যে হারামকে মানুষের সামনে সুন্দর করে শোভনীয় করে পেশ করবে। এটা শয়তানের ধোঁকার একটা পদ্ধতি। উদাহরণ না দিলে বুঝবেন না। শরীয়তের বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। জোরে সোরে বলেন তো, জন্ম নিয়ন্ত্রণ কি? আস্তে বলতে বলছি আমি, না জোরে বলতে বলছি? ডরাইছেন না? আরে ভুল করলে করছেন, মাফ চাইলে আল্লাহ মাফ করে দিব, কিন্তু হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম স্বীকার করতে হবে। হারামকে হারাম স্বীকার না করলে ঈমান থাকবে না। এই জন্য জোরে চিৎকার দিয়া কন, জন্ম নিয়ন্ত্রণ কি? সবাই কয় নাই তো। আরে যারা করেন নাই তারা বললেও তো পুরা সোনার
গুম গুম করে ওঠার কথা। পোলাবেন আছে না অনেক, এরাও কি করছে নাকি? জোরে ক। জন্ম নিয়ন্ত্রণ আরো জোরে। যাদের আছে এদের দিল থেকে যেন এটা বাইর হয়, কোন চিৎকার করে কোন জন্ম নিয়ন্ত্রণ। দিল দিমাগের মধ্যে বসান, বলেন জন্ম নিয়ন্ত্রণ। শয়তান কয় বাপরে যেভাবে স্লোগান দেওয়া হইতেছে বেটায় হারাম হারাম কইরা, এখন তো জন্ম নিয়ন্ত্রণ আর নামই লওয়া যাবে না, কিন্তু কাম তো বন্ধ করা যাবে না। তো শয়তান কি করছে, ফাজাইয়ানু লাহুম, শোভনীয় করে দেখাইছে কি, নাম পাল্টাইয়া এখন শয়তান মানুষের সামনে পেশ করছে কয় সুখী পরিবার। কথা কয় কি নাম দিছে? দেখছেন নি বাটপাড়িটা? দেখছেন নি? কথা বুঝেন নাই? বাটপাড়ি দেখছেন? এটা শয়তানের একটা পদ্ধতি। আচ্ছা আরেকটা শোনে, পোলাবেন আছে, পোলাবেন জোরে কথা কয় না, হ্যাঁ পক্ষে একটা কথা কই তাহলে চিল্লান দিব এরা। শরীয়তের বিধান হচ্ছে সূরা নূর। আল্লাহ বলেন وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। শরীয়তের বিধান হচ্ছে, অভিভাবককে বলছেন আল্লাহ তাআলা, সন্তান যখন উপযুক্ত হয় ওদেরকে বিয়া করায়া দেন। কি করায়া দেন? কোনটা কইলে তোরা কথা কবি কত, এই জায়গায়ও তোর কথা কস না, তো আমি কোনটা দিয়ে তো বলে যাতা করুক কত, কি করায়া দেন? আরো জোরে। মুরব্বীরা কইব পোলা পাইনি এমনি সামলাইতারি না, বেড়াইছে দুপুরবেলা আরো উস্কানি দিতে। বাজান সামলানোর দরকার কি, বিয়া করাইয়া দেন, সামলাবেন কি জন্য? এতক্ষণে যায় গরম হয়েছে। তখন মুরব্বী কইব খাওয়াইব কেডা, বিয়া করাই দেবো মিয়া মোল্লা, কোনো দুনিয়ার চিন্তা করে না, তার সিরা বেটা। আপনি আমি যে এই কথা বলতে পারি না আল্লাহ জানেননি? জানেন না? জানেন না? আল্লাহ তুই কি কসরে জালেম, বিয়ারে তুই কি মনে করছো জরিমানা? ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, বলে বিয়া এত বরকতপূর্ণ আমল, যদি তারা গরিব হয় আল্লাহ বলেন বিয়া করায় দাও, ওদেরকে ধনী বানায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কিসের চিন্তা করো তুমি নিয়ে? ও বাবা কিসের চিন্তা করে? শয়তানকে বিয়া করাবি রাখ, আটকাইতে বলে। হ্যাঁ টার্গেট কি? বিয়া আটকাইতে। আপনি আবার মনে মনে করবেন হুজুর আন্দাজি খালি ঠেলেন, বিয়া আটকাইলে শয়তানের কি লাভ? দোস্ত লাভ বুঝেন না, বিয়া যত দেরি হবে জিনা তত সহজ হবে। লাভ বুঝেন না? এখন শয়তান যদি কয় না বিয়া করেন না, বিয়া করেন না, বিয়া করেন না, কে হল? কোরআন তো কয় করা। তো শয়তান কয় রাখ, তোর ঠেকানোর একটা বুদ্ধি আছে আমার কাছে। শয়তান মানুষের মাথায় ঢুকায় দিছে একটা বয়স নির্ধারণ করে দাও, এর নিচে যেন নাই। তো বিয়াকে ঠেক দেওয়ার জন্য শয়তানের নতুন কৌশল শোভনীয় করে মানুষের মাথায় যেটা ঢুকায়া দিছে সেটা হচ্ছে বাল্য বিয়ে। কি কি নাম দিছে? শরীয়তের বিধানকে ঠেক দেওয়ার জন্য শয়তানের নতুন কৌশল নাম দিছে কি? শরীয়তকে ঠেক দেওয়া যে উদ্দেশ্য, এটা কেমনে বুঝলাম? আপনারা বুঝেন, সমাজ দেখেন। গত কয়েক বছর আগে বগুড়ায়, পত্রিকায় আসছে রিপোর্ট, বগুড়ায় ওই সরকার যে নির্ধারিত যে বয়স তার চেয়ে একটু কম বয়সী দুই ছেলে মেয়েকে বিয়ের অনুষ্ঠানে একসাথে করা হয়েছে। বিয়ে আমার সাথে সাথে বলেন বিয়ে করছে কারা? ছেলে মেয়ে বলেন, সবাই বলেন। বিয়ে করছে কারা? করাচ্ছে বাবা মা। বলেন আবার বলেন, বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? বয়স বাড়ায়া দেখায়া সরকারি নথিভুক্ত করবে কাজ, লিখবে কে? লিখবে কে? আবার বলেন, বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? লিখবে কে? সব ঠিকঠাক, মজলিস হয়ে গেছে। মেয়ের বাবা মেয়ের ভাইরে পাঠাইছে, যা হুজুরে ডাক দিয়ে লয়ে গা কবুলটা পড়াইয়া দেখি। ইমাম সাহেবরে যায় কইছে মহল্লার বেচারা জামাটা গাও দিয়ে পান্ডা মোহ দিয়ে দিছে, দৌড় বিকালের বাজারের খরচার ব্যবস্থা হইতেছে। আহা বেচারা সহজ সরল মানুষ বগুড়ার, যায় যেই বিয়ের মজলিসে বসছে কে জানি 999 ফোন দিয়া দিছে, ওখানে বাল্য বিয়ে হইতেছে। সাথে সাথে পুলিশ আসছে, পত্রিকার রিপোর্ট না, আমার কথা না।
সাথে সাথে পুলিশ আসছে। পুলিশ আইসা ছেলে মেয়েকে ধরে নাই, পুলিশ আইসা বাবা মাকে ধরে নাই, পুলিশ আইসা কাজীকে ধরে নাই, ধরেছে ইমাম সাহেবকে। এ দোস্ত, বিয়ে করলো কারা, করালো কারা, লেখছে কারা? পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? টার্গেট ওদের ইসলাম। নাম দিছে বাল্যবী। এটা শয়তানের ধোকার একটা পদ্ধতি। আল্লাহ বলেন, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান, হারামকে বাজারজাত করার জন্য শয়তান, হারামকে মানুষের সামনে শোভনীয় করে দেখানো, এটা শয়তানের ধোঁকার একটা পদ্ধতি। আচ্ছা, যারা যারা প্রাইভেট কার জীবনে দেখেন নাই, দেখে শেষ করে আবার আমার দিকে তাকান। শেষ হয়েছে নি? আরো দেখেন। প্রাইভেট কার তো আসর নামাজের পরেও থাকবো, হাসান জামিল তো আসরের আগে যাইব না। আমি তো জাম হইল সেই কোথায়, গফরগাঁও। কোন জায়গায়? ময়মনসিংহ। তো এখানে এসেন কি লেগে? আপনি মরার লেগে? ওই যে পাবলিক আছে কিছু আপনার এলাকার, খান ভাই, কামাল ভাই, জহির ভাই, মাদেশা মোতাইম সাহেব, মোহাম্মদুল্লাহ ভাই, ফোনটা দিয়ে জানকে জামিল ভাই আর মানা করতে না। এই পাগলামি কেউ করে, প্রোগ্রাম হইলো সেই ময়মনসিংহ, আয়ানে কেউ প্রোগ্রাম করতে দুপুরবেলা আবার ভূতে পাইছে। তা আমি তো থাকুম না। আমাদের নজরুল ইসলাম কাসিম সাহেব হুজুর দামাত বারাকাতুহুল্লাহ আলী আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। এবার তো খুশি হয়েছেন না? এতক্ষণ টের পান নাই গাড়ির ভিতরে কে আসছিল, আপনি তাকায় থাকলেও বুঝতেন না। পোলাবেন যেমনি ঘিরছে, আমি কইয়া দিলাম। কন এবার আলহামদুলিল্লাহ, জোরে জোরে জোরে। শয়তানের চ্যালেঞ্জ 1 নম্বর, ওয়ালা উযিল্লান্নাহুম। গেল কয় চ্যালেঞ্জ? কয়টা? পাবলিক কয় সাইটটা, তোরা পোলাবেন বইয়ের রিসোর্স কয় চ্যালেঞ্জ? শয়তানের 2 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা উমান্নিয়ান্নাহুম। আমি ব্যাখ্যায় যাব না, শুধু অর্থটা বলে দিই। ধোকা দিয়া লোভ দেখায় ধোকা দেওয়া, এটাও শয়তানের একটা কৌশল। লোভ দেখাবে। কি লোভ? একটা উদাহরণ দিই। আমার শিক্ষিত মা বোনদেরকে যায় শয়তান গুতায়। কি কয়? কয় ম্যাম, কিরে কয় লেখাপড়া করছেন এতদূর পর্যন্ত, কলেজ ইউনিভার্সিটি পার করছে, এই জামাইয়ের হাফ প্যান্ট দোয়াল লইগা বেটি একটু লড়ে চলে। কথা তো ঠিক। এত লেখাপড়া করলেন এই হাত পোড়ার লইগা, বেটি আর একটু লাড়া দিয়ে, হ্যাঁ কথা তো ঠিক। আরে এত লেখাপড়া করলেন হাত কাটার লইগা, হ্যাঁ কই কি কথা তো ঠিক। এখন কি করো? একটা চাকরি লন। কি লন? চাকরি লন। সন্তানের ভবিষ্যৎ আছে না? এই দেখেন, ওলা উমান নিয়ার না, আশা দিয়ে দিয়ে ধোকা দেয়। সন্তানের ভবিষ্যৎ আছে না, বেটি যায় চাকরি লয়, কাম শেষ। আমরা চাকরির বিরুদ্ধে না, আবার এগুলো দিয়ে ভুল না প্রচার হয়। মেয়েদের কামাইয়ের বিরুদ্ধে না। লিলরিজালি নসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নসিবুম মিম্মা ইকতাসাবনা। যার যার কামাইয়ের মালিক সে। সূরা নিসা আল্লাহ বলেছেন, কামাইয়ের মালিক তো কামাই করলেই হবে। কাজে মেয়েদের কামাই রোজগারের বিরুদ্ধে ওলামা বলতে পারে না, এটা কোরআনের কথা। আমি কেন বলবো? আমাদের আপত্তির জায়গাটা কোথায়? তোমারে যেখানে নিয়ে বসায় বোন, তোমারে বসায় পুরুষের মনোরঞ্জনের জন্য, আমাদের আপত্তির জায়গা ওখানে। তোমাকে বসায় যেখানে, তুমি যায় বসকে খুশি করার জন্য তোমার অস্তিত্ব তুমি শেষ করো। পত্রিকা ওয়ারাদের রিপোর্ট, বাংলাদেশে যত তালাক হচ্ছে 65% থেকে 70% তালাক দিচ্ছে কারা? চাকরিজীবী নারীরা। আপত্তির জায়গাটা বোঝার চেষ্টা করো, ভুল বুঝো না। বাদ দেন, এটা আলোচনার বিষয় না। শয়তানের 3 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম। আল্লাহ, আমি আপনার বান্দাকে হুকুম করব, তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। কার কান? গরু, ছাগল, ওট, মহিষ। এটা কি? এটা কি? খেয়াল করেন, এটা কি?
এটা হচ্ছে শয়তান, যাদেরকে দিয়ে শিরিক করাবে, যারা মনে করে গরু আমাদের আম্মা লাগে, ওদের গরু যেন আম্মা এটা বুঝানোর জন্য গরুর কান ছিদ্র কইরা ওই মক্কার আরবের কুরাইশরা উটের কান, গরুর কান, ছাগলের কান ছিদ্র কইরা এটা দেবদেবীর নামে উৎসর্গিত, এটা বোঝানোর জন্য কান ছিদ্র করে কিছু একটা লাগায় দিত। কিন্তু শয়তান এই ধোকায় ফেল করছে। শয়তান এই ধোকায়, কথা বলে, শয়তান তার এই টার্গেটে কি করছে? কার কাছে? মানুষ কিছু যুবকের কাছে। কার কাছে? আরে কিছু যুবকের কাছে। বলে মানি বুঝতেছি না তো। আরে বুঝে, ছোটকালে আমরা কোরবানির কালেকশন করতাম, ওই যে চামড়া উড়াইতাম, ফরিদাবাদ মাদ্রাসা। তো ওস্তাদরা টার্গেট দিতেন উৎসাহিত করার জন্য। আমি আজীবন আমার ধানমন্ডি এলাকার গ্রুপ আমির ছিলাম, পিচ্ছি তহনি আমির। হাসান জামিল এইবার কয়টা? গত বছর 40টা, এইবার 50টা গরু ইনশাআল্লাহ। জি হুজুর, ইনশাআল্লাহ দোয়া আছে। হায় কি মেহনত যে আমি করতাম। ছুরিটা লইয়া বাসা ওখানে, ছুরিটা লইয়া ঈদের পর দিন খালি গলিত গলিত ঘুরতাম, আর মানুষের গেটের নিচে দিয়ে এরকম মুস্কি দিয়ে তাকায় দেখতাম জেতা গরু আসেনি ভিতরে। যে দেখতাম আছে, আর ওই গেট ছাড়ি না, একটা চামড়া লাগবে। কেন? কারণটা কি? ওই 50 যে টার্গেট দিছে হুজুররা, ওইটা যেন ওভার করে দোয়া নিতে পারি, বাহবা নিতে পারি। বাচ্চা মানুষ আমার মাথায় ঢুকছে না। যদি 1-2টা ওভার হয়েছে তো খুশিতে যায় বলতাম, হুজুর টার্গেট যেটা দিছিলেন এর চেয়ে আরো বেশি আনছে। তো হুজুররা খুব দোয়া করতেন। এই দোয়াটা পাওয়ার জন্য সারাদিন কষ্ট করছে। শয়তানও টার্গেট দিছে জীবজন্তুর কামচিত্র করা। বাংলাদেশের কিছু যুবক, বিদেশেও আছে এটা, শয়তানরা কয় বস কি রে, টার্গেট যা দিছিলেন তারে ওভার করে আমরা আরো আগায় গেছি। আরে কি করছস তোরা, আমারে ফেল করে দিছস। বলে টার্গেট দিছিলেন আমাদেরকে জীবজন্তুর কান ছিদ্র করা। একটু মহব্বতের সাথে তাকায়া দেখেন, আমরা নিজেকে কান ছিদ্র করে রিং করা শুরু করছি। শয়তান ফেল, কথা কর না। চাকা আমি এই বিষয়ে যাব না, আমার টার্গেট হলো শেষটা, এটাই বইলা শেষ করো। সময়ের এক ভয়ঙ্কর ফেতনা নিয়ে কথা বলতে চাই, যেই ফেতনা এখানে অনেক বাচ্চারা বুঝবে না, অনেক সাধারণ মানুষও বুঝবে না, কিন্তু আমরা চাই মিডিয়ার মাধ্যমে এটা দুনিয়ায় ছড়াক এবং ওলামায়ে কেরাম জানুক। শয়তানের 4 নাম্বার টার্গেট, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে। কিসের পরিবর্তন বলেন? কিসের পরিবর্তন? সৃষ্টির পরিবর্তন। এটা আবার কি জিনিস? সচেতন মানুষ আমার সামনে যারা আছেন খুব খেয়াল করে শুনে এই কথা। 1400 বছর আগে কোরআনের মাধ্যমে মানুষ জেনেছে সৃষ্টির পরিবর্তন। আরে 1-2 বছর আগেও তো আমরা ব্যাখ্যা করছি এক লাইনে। সৃষ্টির পরিবর্তনের ব্যাখ্যা আমি নিজে করেছি। কি? মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যেই পুরুষের কাপড় টাকনুর নিচে যাবে সে জাহান্নামী। কাজী টাকনুর নিচে কাপড় পরা কাদের জন্য হারাম? কথা বলে কাদের জন্য? আমি ব্যাখ্যা করতাম, আমরা তাফসীর ঠিকই করেছি এগুলা, যে এই জায়গায় শয়তান সৃষ্টির পরিবর্তন আনছে। বলে কেমনে? বলে পুরুষের কাপড় ওঠার কথা টাকনুর উপরে, ওইটারে নিয়ে গেছে নিচে। মেয়ের কাপড় যাওয়ার কথা টাকনুর নিচে, ওইটারে উঠাই দিছে কাপড় আস্তে আস্তে উপরের দিকে। সৃষ্টির পরিবর্তন। সূরা নূর আয়াত 31, আল্লাহর হুকুম, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। নারীরা যেন ওদের স্বাভাবিক কাপড় চোপড় পরার পর উপরে একটা বড় চাদর জড়ায় আনে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, সৌন্দর্য যেন প্রকাশ না করে। কাজী ওড়না কাদের পোশাক? কথা বলে না, আরো জোরে। ওড়না কাদের পোশাক? তা আমরা ব্যাখ্যা করেছি সৃষ্টির পরিবর্তন। এখন মেয়ের গলা থেকে ওড়না সরে গেছে, চুল দেওয়া যায় সামনে, গেঞ্জি পরে, টি শার্ট জিন্স পরে। বলে ওড়না গেছে কই? কয় যায় নাই, আছে আছে, জায়গা চেঞ্জ হয়েছে। বলে ছেলে মেয়ের গলার ওড়না এখন এই সমাজের কিছু যুবকের গলায় চলে গেছে। ওরা বিয়ে শাদীর প্রোগ্রামে যায়, বিভিন্ন অকেশনে যায়, জামা এক কালার, পায়জামা এক কালার, গলায় লম্বা একটা দোপাট্টা ঝুলাইয়া দেয়। সৃষ্টির পরিবর্তন।
সৃষ্টির পরিবর্তন। একসময় মুরব্বীরা গরু চুর ধইরা যেমনি চুল কাটতো, এখন এটা বলে হয়ে গেছে নেইমার কাটিং। কথা কয় না? আমি তো কিসের গোড়ার টিমের নেইমার কাটিং? আয়না দেখো, আয়না, এটা মোরগের পাশা কাটিং। সৃষ্টির পরিবর্তন। আর আগে তো ব্যাখ্যা করছি এগুলা। সৃষ্টির পরিবর্তন। নবী বলেন কসুস শারিব আফুল্লুহা, দাড়ি ছেড়ে দাও পুরুষ, দাড়ি ছেড়ে দাও, ছেড়ে দাও, মুছ কাটো। শয়তান কয় সৃষ্টির পরিবর্তন করব আমি, পুরুষের দাড়িগুলারে কাইটা ওর চেহারারে মেয়ের চেহারা বানাইয়া দিস। কথা বলেন? সৃষ্টির পরিবর্তন। আরে আগে তো ব্যাখ্যা করছি এগুলা, কিন্তু এতটা বাস্তব ব্যাখ্যা আমাদের সামনে চলে আসবে কল্পনাও করি নাই। এখন নতুন এক ফেতনাই সমাজে ওকে ঝুঁকি দিচ্ছে, আইনি স্বীকৃতি পাওয়ার জন্য কাজ আগায়া যাচ্ছে। সেই ফেতনার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার।